এই সিজনটাতে সবার বাসায় কিন্তু পাকা আম থাকে। এই পাকা আম দিয়ে আজকে আমি বানিয়ে দেখাবো ম্যাঙ্গো মালাই আইসক্রিম। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তৈরি করে দেখাবো ম্যাঙ্গো মালাই আইসক্রিম। এই আইসক্রিম তৈরি করতে কোনো রকম ক্রিমের প্রয়োজন হবে না, শুধুমাত্র পাউডার মিল্ক দিয়েই আইসক্রিমটা বানানো যাবে হাতের কাছে থাকা উপকরণ দিয়ে। ম্যাঙ্গো মালাই আইসক্রিম কিন্তু ছোট থেকে বড় সবারই খুব পছন্দের, আর খুব সহজেই কোনো রকম ঝামেলা ছাড়াই বানিয়ে নিতে পারবেন। তাহলে চলুন দেখে নেই ম্যাঙ্গো মালাই আইসক্রিম তৈরির পুরো প্রস্তুত প্রণালী। এর জন্য এখানে আমি 2টা পাকা আম নিয়েছি। এখন আমি এই আম দুটো কেটে নেব। আমি এইভাবে করে কেটে নিচ্ছি, তবে আপনাদের যেভাবে সুবিধা সেইভাবে করে আম কেটে নিতে পারেন। আর এই ম্যাঙ্গো মালাই আইসক্রিমটা যদি বাসায় বানিয়ে খান তাহলে দেখবেন বাইরেরটা কিনে খেতে আর ভালো লাগবে না, আপনি বাসায় বানিয়ে খাবেন। আর এই আইসক্রিমটা কিন্তু কোনো রকম ঝামেলা ছাড়াই বাসায় খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। আমি 2টা আম সবটাই কেটে নিয়েছি। এখন আমি একটা ব্লেন্ডার জারের মধ্যে কেটে রাখা আমগুলো সব ঢেলে নেব। সবগুলো আম আমি ব্লেন্ডার জারের মধ্যে নিয়ে নিয়েছি। এখন আমি ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করে আমি মিহি পেস্ট তৈরি করে নিয়েছি। দেখুন, আমার আমের পিউরিটা কিন্তু পুরোপুরি রেডি হয়ে গিয়েছে। এখন আমি একটা বাটির মধ্যে ঢেলে নেব। সবটুকু আমের পিউরি আমি একটা বাটির মধ্যে ঢেলে নিয়েছি। এখন একটা সাইডে রেখে দেব। এখন একটা প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ গুঁড়া দুধ, 3 টেবিল চামচ দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। আর এখানে কিন্তু অবশ্যই কর্নফ্লাওয়ার দিতে হবে, আটা বা ময়দা কিন্তু দেওয়া যাবে না। চিনি দিয়ে দিচ্ছি 1/2 কাপের থেকে একটু কম। মিষ্টিটা আপনাদের পছন্দ মতো কমিয়ে অথবা বাড়িয়ে নিতে পারেন। তারপর দিয়ে দিচ্ছি 2 কাপ পানি। চুলার জালটা কিন্তু বন্ধ আছে। সব কিছু ভালো করে নেড়েচেড়ে মিক্সড করার পর তারপর চুলার জালটা অন করে দেব। আমি সব কিছু খুব ভালো করে মিক্সড করে নিয়েছি। এখন চুলার জালটা হাই হিটে করে আমি কিছুক্ষণ জাল করে নেব। যখনই বলক উঠে আসবে ওই পর্যায়ে চুলার আঁচটা মাঝারিতে করে দেব। আমি বেশ কিছুক্ষণ জাল করে নিয়েছি। কর্নফ্লাওয়ারের মিশ্রণটা কিন্তু অনেকটাই ঘন হয়ে এসেছে। এখন আমি কিছুক্ষণ পরপর নেড়েচেড়ে দেব। আর এটা কিন্তু প্রথম দিকে অনবরত নেড়েচেড়েই জাল করে নিতে হবে, না হলে কিন্তু নিচে লেগে যাবে। আমি বেশ কিছুক্ষণ জাল করে নিয়েছি। কর্নফ্লাওয়ারের মিশ্রণটা কিন্তু পুরোপুরি রেডি হয়ে গিয়েছে। এখন আমি একটা বাটির মধ্যে ঢেলে নেব। আমি কিন্তু এখানে কোনো রকম ক্রিম ছাড়াই আইসক্রিমটা বানাবো, এজন্য কর্নফ্লাওয়ারের মিশ্রণটা একটু ঘন করে নিয়েছি। কর্নফ্লাওয়ারের মিশ্রণটা আমি নর্মাল ফ্রিজে রেখে ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি আমের পিউরি। আমের পিউরিটা দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে কর্নফ্লাওয়ারের মিশ্রণের সাথে মিক্সড করে নিতে হবে। আর আপনারা এখানে ইচ্ছে করলে ম্যাঙ্গো ফ্লেভার দিয়ে নিতে পারেন, তবে আমার কাছে ফ্রেশ আমের ফ্লেভারটা ভালো লাগে, এজন্য আমি ম্যাঙ্গো ফ্লেভারটা দিচ্ছি না। আমি খুব ভালো করে হ্যান্ড উইক্স দিয়ে মিক্সড করে নিচ্ছি। আপনারা ইচ্ছে করলে ব্লেন্ড করে নিতে পারেন। এটা কিন্তু খুব ভালো করে মিক্সড করে নিতে হবে। আর আইসক্রিম জমানোর জন্য এখানে আমি আইসক্রিমের মল নিয়েছি। এখন আমি আইসক্রিমের মিশ্রণটা এই মলের মধ্যে ঢেলে নেব। তার আগে দেখিয়ে দিচ্ছি এটার ঘনত্বটা। আইসক্রিমের মিশ্রণের ঘনত্বটা ঠিক এরকম হবে। এখন আমি এই মলের মধ্যে আইসক্রিমের মিশ্রণ ঢেলে নেব। এখানে কিন্তু 6টা আইসক্রিম হবে, আর বাকি যে আইসক্রিমের মিশ্রণ বেশি হয়েছিল সেটা আমি একটা বাটির মধ্যে জমিয়ে নিয়েছিলাম। মলের মধ্যে আমি আইসক্রিমের মিশ্রণ ঢেলে নিয়েছি। এখন আমি এই মলের মুখটা বন্ধ করে দেব। এখানে কিন্তু কাঠি সেট করা আছে, এজন্য দেওয়া লাগেনি। আপনাদের যদি এই মলটা না থাকে তাহলে আইসক্রিমের কাঠি প্রত্যেকটার মধ্যে একটা করে দিয়ে দেবেন। এখন আর কিছুই করতে হবে না, শুধু ডিপ ফ্রিজে রেখে দিতে হবে সারা রাত্রের জন্য। আমি সারা রাত্র ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। আইসক্রিম কিন্তু জমে গিয়েছে। এখন আমি আইসক্রিমগুলো মল থেকে বের করে নেব। দেখুন, মাশাআল্লাহ, দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অনেক মজার হয়েছিল। একে একে আমি সবগুলো আইসক্রিম মল থেকে বের করে নিয়েছি। পাকা আমের এই আইসক্রিম যদি আপনি বাসায় বানিয়ে খান তাহলে দেখবেন আপনি আর বাজার থেকে কিনে খাবেন না। এখন আমি দিয়ে দিচ্ছি গ্রেট করে কিছুটা পেস্তা বাদাম। এখানে পেস্তা বাদাম দিয়েছি অপশনাল, এটা না দিলেও হবে, কোনো সমস্যা নেই।
এই তো হয়ে গেল ম্যাঙ্গো মালাই আইসক্রিম। এটা তৈরি করা কতটা সহজ তা আপনারা দেখেই তো বুঝতে পেরেছেন। আশা করি আমার আজকের রেসিপিটাও আপনাদের কাছে ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের সাথে শেয়ার করবেন। আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে, তাহলে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।